একটি সবুজে ঘেরা গ্রামের পাশে ছিল একটি শান্ত বন। সেই বনে বাস করত একটি সুন্দর ময়ূর। তার পাখা ছিল রঙিন, চোখ ধাঁধানো। যখন সে পাখা মেলে নাচত, বন যেন রঙের উৎসবে ভরে উঠত। এই সৌন্দর্যের জন্য ময়ূরটি খুব গর্বিত ছিল। সে ভাবত, তার মতো সুন্দর আর কেউ নেই। প্রতিদিন সকালে ময়ূরটি নদীর ধারে যেত। সেখানে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে সে নিজেই মুগ্ধ হয়ে যেত। অন্য পাখিরা যখন খাবার খুঁজতে ব্যস্ত থাকত, ময়ূর তখন নিজের রূপ প্রদর্শনের ব্যস্ত থাকত। সে কাককে বলত, তোমার কালো রঙে কোনো সৌন্দর্য নেই। বককে বলত, তোমার সাদা পালক আমার রঙের কাছে কিছুই না। ছোট পাখিরা এসব কথা শুনে কষ্ট পেত, কিন্তু কিছু বলত না। একদিন বনে বড় খরা দেখা দিল। নদীর জল কমে গেল, গাছের পাতাও শুকিয়ে যেতে লাগল। খাবার পাওয়া কঠিন হয়ে উঠল। সব পাখি একসঙ্গে দল বেঁধে খাবার খুঁজতে বেরোল। কাক দূর থেকে খাবারের গন্ধ পেয়ে পথ দেখাল। চড়ুইরা ছোট ফাঁক দিয়ে ঢুকে শস্য বের করল। বক নদীর অল্প জলে মাছ ধরল। কিন্তু ময়ূর নিজের ভারী পাখা নিয়ে দূরে যেতে পারল না। সে একা একা ঘুরে বেড়াল, কিন্তু তেমন খাবার পেল না। ক্ষুধায় ক্লান্ত হয়ে ময়ূরটি একটি বড় গাছের নিচে বসে পড়ল। তখন সেখানে এল একটি বুড়ো কচ্ছপ। কচ্ছপটি ধীরে ধীরে বলল, সৌন্দর্য ভালো, কিন্তু একা থাকলে তা কাজে আসে না। একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। ময়ূর প্রথমে কথাটি গুরুত্ব দিল না, কিন্তু ক্ষুধা আর দুর্বলতা তাকে ভাবতে বাধ্য করল। পরের দিন ময়ূরটি অন্য পাখিদের কাছে গেল। সে মাথা নিচু করে বলল, আমি ভুল করেছি। শুধু নিজের রূপ নিয়ে গর্ব করেছি, কাউকে সম্মান দিইনি। তোমরা চাইলে আমি তোমাদের সঙ্গে কাজ করতে চাই। পাখিরা প্রথমে অবাক হলেও তার আন্তরিকতা দেখে তাকে গ্রহণ করল। সেদিন সবাই মিলে কাজ শুরু করল। কাক পথ দেখাল, ময়ূর তার বড় পাখা মেলে রোদ থেকে ছায়া দিল, চড়ুইরা দ্রুত খাবার জোগাড় করল। অল্প অল্প করে সবার পেট ভরল। ময়ূর বুঝতে পারল, তার পাখাও কাজে লাগে যদি সঠিকভাবে ব্যবহার করা যায়। কিছুদিন পর বনে আবার বৃষ্টি নামল। নদী ভরে উঠল, গাছপালা সবুজ হল। সেই দিন ময়ূর আবার নাচল, তবে আগের মতো একা নয়। সেই সবার সামনে নাচল, সবার আনন্দের জন্য। আর মনে মনে শিখে নিল, সত্যিকারের সৌন্দর্য আসে বিনয় আর সহযোগিতা।